তো গাইস প্রথম শুরুয়াত আমাদের রকি করে নিয়েছে। ঠান্ডাকে কাটিয়ে নিয়ে আমরা যেতে চলেছি মকর সংক্রান্তি চান করতে। যতই ঠান্ডা আসুক, যতই ঝড় আসুক, যতই প্রভাব আসুক, আমরা কিন্তু যাবো চান করতে। কেন এইটা আমাদের মন। এখন আনবক্সিং করবো, মানে খুলছি গাইস রকি। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমাদের মকর সংক্রান্তি। কালকে পিঠে বড় পেরিয়ে গিয়েছে, আজ আমাদের হচ্ছে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তিতে গাইস চান করা তো একদম ম্যাটার করে। তো ঘরে নয়, আমরা যাবো গাইস ক্যালেনে চান করতে। আমাদের এখানে ক্যালেনটা আছে নদী, তো সেখানে আমাদের যাবো গাইস চান করতে। আমি আর আমার এই দিদা আর মা আর বাবা গাইস চান করবে না, ঘরে করেছে চান, ক্যালেনে চান করেনি। প্রথম কথা। দ্বিতীয় কথা, মকর সংক্রান্তির দিনে আজকে আমাদের ঘরে এক নতুন অতিথি আসতে চলেছে। সেটা কে বলবে বলে দিচ্ছি, দিদা বলবে। এটা দিদি বলবে কোন অতিথি আজকে আসতে চলেছে আমাদের ঘরে। কে আসতে চলেছে মকর সংক্রান্তির দিনে? আমি জানি না। না তুমি জানো, তুমি জানো, বলো। জানি না রে, কে আসছে? তো মাকে বলি, মা কি আসবে আজকে? কেন বলবো? সারপ্রাইজ। সারপ্রাইজ আছে গাইস। বাবা এখানে বাইরে। ও তো বাবা কি করছো? তো গাইস বলছে ঠাকুরের মায়ের যে ফুলগুলো জমেছিল এতদিন ধরে, ওইগুলো ক্যারিতে ভরে দিয়েছে। আজকে যখন ক্যালেন যাবো চান করতে তখন এগুলো ফেলে দিয়ে চলে আসবো। আর ক্যালেনে কি মারবো গাইজ, পুরো চুবি সকাল সকাল গোপুকে উঠিয়ে দিয়েছে। গোপু ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে। তোমাদের দুজনেরই চান হয়ে গেছে আজকে এত সকাল সকাল ঠান্ডা কালে? মকর চান সকাল সকালই করতে হয়। তা বলে ঘরে হ্যাঁ। ঘরে কেউ করে নাকি? গাইজ আমি তো গাইজ ক্যালেনে করবো, যা হয়ে যায় দেখা যাবে। বছর আমরা গেছিলাম ত্রিবেণী, মানে বাবারা গেছিল ত্রিবেণী, বাবা আর মা, আমি যাইনি গাইজ। তো বলছে এত কুয়াশা ছিল কিছু বলার নেই। তো বললো চান করে ডুবে যাওয়ার পর যখনই উঠলো পুক করে তখন ঠান্ডা নেই। তো সেরকমই দিদাকে বুঝাচ্ছি, দিদা তো যত ঠান্ডা লাগুক একবার তো আমার সাথে আসবে, তোমাকে চুবি দেবো আবার উঠিয়ে দেবো, তখন ঠান্ডা কমে যাবে। আজকে নতুন অতিথিকে আনতে কোথায় যাবে? আসানসোল। কে যাবে? বাবা আমি। তুমি যাবে নতুন অতিথি আসতে? কি মজা লাগছে তো, খুশি লাগছে তো একটা। তো গাইজ এটা মায়ের স্বপ্ন ছিল ওই জিনিসটা আনার। তো আজকে ওইটা আসতে চলেছে, আপনাদেরকে বলবো না, যখন আসবে তখনই দেখাবো। তো গাইজ এই হচ্ছে আমাদের পাহাড়ি টিয়া, যেটা এনেছে। এটা পাঞ্জাবি পাহাড়ি টিয়া। এই যে এর নাম হচ্ছে গাইজ আমরা রেখেছি রকি। এটা হচ্ছে গাইজ আমাদের নাম রেখেছি রকি, এর নাম রকি। গাইজ কত সুন্দর এটা পাহাড়ি টিয়া আমাদের। তার জন্য এখানে গরম করে, মানে গরম করার জন্য এইসব জায়গা করেছে। এই যে পুরো কাগজ মাগজ কেটে রকি আমার এখানে থাকবে। সব কেটে দেবো, সব কেটে দেবো এখন থেকে। আমাদের গাড়ি স্যালেক্স খাবে, মানে বলে দিয়েছে ওখানে আপনার ওই কি বলে যেখান থেকে একবার দেখি ভালো করে দেখাও। বাবা 7 দিনের বাচ্চা না, আজকে আমাদের বাড়িতে 8 দিনে এলো। 8 দিনে এলো গাইস, দেখতে পাচ্ছেন কত এনজয় হবে। এই পাখিটা বড় হবে এবারে, ওটা আমি হাতে নেবো। দাদা 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 কি নাম রাখলি রে? রকি। দেখা একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়, সেটা আপনাদের এনেছে। তো গাইস চলুন ওটা দেখাবো। তো এই যে এখানে এই যে কটা পাখি এনেছে, 4টে পাখি। এগুলো কত করে নিল মা? এগুলো 600 টাকা করে জোড়া নিয়েছে। এগুলো খাবারও এনেছে। খুব সুন্দর লাগছে পাখিগুলো। এখন চুপচাপ তো সকালবেলায় ডাকবে কিচির করে, একদম খাঁচা সমেত কিনেছে। কত এই পাখিগুলোর নাম কি? নাম বলেনি, যাই হোক কি সুন্দর লাগে পাখিগুলো। এখানে জল দিয়েছে, এখানে খাবার দিয়েছে, কি সুন্দর লাগছে। একটা ভালো মানে জায়গা দিয়েছি, এই যে টাঙিয়ে দিয়েছে। এর মধ্যে চারোটা ভাই টাঙা, মানে বাকির খাবারের জোগাড় হয়ে গেছে। ওদেরকে বলেছিল স্যালাক্স খাওয়াতে, তো 6 মাসের স্যালাক্স ওদের চামচ দিয়ে দিয়েছে। 6 মাসের স্যালাক্স নিয়ে চলে এসেছি পুরো ফ্রুটের। তো গপু কখনো খাইনি, এরপরে খাবে গপু আর পাখি একসাথে। দেখো এদের তো 4 জন আছে তো ওদের। হ্যাঁ ওই একই নাম, সাদাগুলো হইছে ভাদু আর তসু। জোড়া নাম নাকি? রকির খিদে লেগেছে। কাপড় নুন না লেগে যাও, কাপড় সদ্দম নি ধর। হ্যাঁ কাপড় ধরে নিন। কাপড় পাতা কাপড়টা নে না, ব্যাগের ভিতরে আছে। প্রথম শুরুয়াত আমাদের রকি করে নিয়েছে। দে দে চামচ করে দে না, ওই না গায়ে না। ও বেশি গরম নেই তো? নেই রে বাবা, দাঁড়া না। দেখো একদম অল্প। তুমি এইরকম করে খাওয়াতে হয়। দাঁড়া না। এবার গিলছে দেখো গো।
ধরে যায় না এটাই ভয়। অনেক গরম মা ওই জন্য খেতে চাই এক ফোঁটা গরম, তুই বেশি বকিস না। খাচ্ছে এরকম করে হা খাওয়া বেশি খাওয়া না খা পেট ভরে। এই মা গোটাই পড়লো গো আস্তে আস্তে পুরো মুচ্ছো সঙ্গে সঙ্গে মুচ্ছো একদম ও বাবা, তুই ওই যা পাচ্ছে না ওই জন্য পড়ছে। দাঁড়া দিচ্ছি, দেখো আমার হাতে, দেখো 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 দেখো, দেখছো? তো ভাই বেঁধে রাখা উচিত ভাই বাবু ছাড় ছাড়, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। খাবে বলে একদম এক পা লক্ষ্মী লক্ষ্মী আমার লক্ষ্মী। লকি একদম প্রথম খাবো বলে একদম ও করে খাচ্ছে একদম খা 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 খেলেই ভালো খেলেই ভালো। ওরা যতই খাওয়া করা হেগে বের করে দেবে আবার খেতে হবে না হাগবে বলে চেঁচে মিচে খাওয়াতে হবে না অবশ্য কাল। সকাল খাই দেবো। তো গাইস খুব সুন্দর স্যালাড খাচ্ছে আমাদের রকি সোনা আমাদের গপ গপ করে পুরো স্যালাড খেয়ে নিয়েছে মানে এদেরকে কি বলুন তো বেশি পাতলা দিলে চলবে না বেশি মোটাও দিলে চলবে না পাতলা দিলে একদম পায়খানা করবে আর যদি মোটা দিন মানে শক্ত করে তাহলে হজম হতে একটু প্রবলেম হবে একদম মিডিয়াম করে খাওয়াতে হবে আর ঠান্ডা তো একদমই না প্রথমে হালকা উষ্ণ গরম করে নিতে হবে মানে যেমন খাওয়া যায় সেরকম গরম করে নিয়ে তারপরে তাকে খাওয়াতে হবে মুছে দাও সঙ্গে সঙ্গে মুছবে পিঁপড়ে ধরে যাবে নাহলে পৌষ মাস তো মা সংক্রান্তি আজকে পৌষ সংক্রান্তির দিনে এসছে সবসময় এটা মনে রাখবে আমাদের রকি পৌষ সংক্রান্তির দিনে এসছে তো আজকে ওয়ান ডে এর পরে ভিডিও দিতে থাকবো আমি যে কত বড় হচ্ছে কি না মানে আজকে তো একদম ডানা মানা গজায়নি পুরো সাদা ফিট ব্লু কালার দেখুন হালকা হালকা ডানাতে এটা সবুজ হবে আর বলেছে নাকি যে পিছনে যে ডানাটা সেটা গাইস ব্লু কালারের হবে তো দেখা যাক এমন কি হচ্ছে আমাদের রকি দেখুন হাতটা কামড়াতে যাচ্ছে একদম না এই রকি তো ভাবছি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইলো যদি ব্লগটাকে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস দেখতে থাকুন খেতে থাকুন এবং সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে রকির নামে একটু কমেন্ট করবেন ভালো ভালো